ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 1st of March 2025 রাত বেলা, অলমোস্ট 2nd of March হতে চলেছে। তো বেশ কিছুদিনের মধ্যে আসলে ভিডিও ব্লগিং করা হয়নি, তো আই থট দ্যাট অনেকদিন করা হয় না, আজকে একটা করে দেখি। কারণ আমি আগেও বলেছি ভিডিও ব্লগ করতে ভালো লাগে। আই লাইক শেয়ারিং হোয়াট এভার ইজ হ্যাপনিং ইন মাই লাইফ উইথ মাই followers, my viewers, and my friends, and I enjoy receiving nice feedback and very encouraging comments and but I like mental strength by basically from all the wonderful things that people say, and সেজন্য আমার কাছে মনে হয় যে আমি মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ডসদের সাথে, খুব ক্লোজ ওয়েল উইশার্স and family members-দের সাথে কথা বলছি এরকম একটা ফিল হয় when I publish a video blog and people respond. তো এর মধ্যে অনেক কিছুই ঘটলো। মোটামুটি আমার মনে হয় গত প্রায় 10 দিন এভাবে ভিডিও ব্লগ করা হয়নি। এর মধ্যে অবশ্য যেটা হয়েছে, অনেক রিলস করেছি, অনেক রিলস করার একটা হুজুগ মাথায় এসেছে। মেনলি অনেকগুলো ট্রেনিং রিলেটেড রিলস, আলহামদুলিল্লাহ ট্রেনিংগুলো খুব ভালোভাবে হয়েছে। সো ফার আমাদের প্রায় 25টা ট্রেনিং হলো in the month of February. So that's a lot. আবার মোটামুটি অনেকগুলো দিন, 12-13টা দিনের ট্রেনিং হয়েছে, এবং কোনো দিন অল্প 2টো দিনের মধ্যে একটা করে হতো, আর বাকি দিনগুলো ম্যাক্সিমাম সব 2টো করে ট্রেনিং হয়েছে। তো এক একটা ট্রেনিং 5 ঘন্টা 6 ঘন্টা করে। তো যথেষ্ট খাটাখাটি, লট অফ প্রেশার, আই রিয়েলি এনজয়। ট্রেনিংগুলো হচ্ছে ফর শিলচর গ্রুপ। শিলচর গ্রুপের জন্য ট্রেনিং করাতে এর মধ্যে চিটাগংয়ের প্রথম একটা রাউন্ডের জন্য গেলাম, সেখানে 5টা ট্রেনিং করানো হলো। পরে তার আবার আই থিঙ্ক 10 days পরে আবার গেলাম, তখন 4টা ট্রেনিং সেখানে করানো হলো। এইগুলো সব এক্সপিরিয়েন্সগুলো রিলস করেছি। তো বেশ অনেকগুলো ট্রেনিংয়ের কথা আমি ভিডিও ব্লগেও বলেছি, বাট মোটামুটি লাস্ট 2 weeks-এর মতো করা হয়নি। তো too much was going on আসলে। I was very busy at the same time বাবা হসপিটালে এই সেই অনেক কিছু নিয়ে অকুপাই ছিলাম। তো আল্লাহর রহমতে একটা ভালো জিনিস হচ্ছে যে বাবা মাকে বাসায় নিয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। সো দ্যাটস এ গুড থিং। আব্বুকে আগেও নেওয়া হয়েছিল, আব্বুকে 3-4বার নেওয়া হয়েছে, 3বার নেওয়া হয়েছে। 3বার সামহাও 2-4 দিনের মধ্যেই আব্বু শরীরটা আবার খুব খারাপ হয়ে গিয়েছিল, এমার্জেন্সিতে আবার তাকে নিতে হয়েছিল। বাট এবার তাকে বাসায় আনার পর এখন পর্যন্ত স্টেবল। আর আম্মুকে একবারও বাসায় নেওয়ার সুযোগ হয়নি। টানা 49 days হসপিটাল সিসিউতে। এখন সিসিইউ থেকে এক স্টেপ ডাউন এইচডিইউতে, এইচডিইউ থেকে সামটাইমস আবার সিসিইউ ফেরত গেছে, কখনো এইচডিইউতে গেছে, এইচডিইউ থেকে ক্যাবিনে গিয়েছে, ক্যাবিন থেকে আবার সরাসরি সিসিইউতে গেছে বা এইচডিইউতে গেছে। কারণ শরীরটা যখনই মনে হয়েছে যে একটু ভালোর দিকে যাচ্ছে, তখনই সামথিং গো রং, অ্যান্ড আবারও তাকে ফেরত দিয়ে যেতে হতো সিসিইউতে বা এইচডিইউতে। তো আসলে অনেক প্রেশার, অনেক তখন গেছে, মানে কনস্ট্যান্টলি মনে হচ্ছে এই সলিউশনের দিকে আগাচ্ছি, তারপর আবার খুব খারাপ একটা কোনো সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছিলাম। তো ওভারঅল একটা জিনিস যেটা দেখলাম এই টাইমটাতে, যে আসলে মানে রেজিলিয়েন্সের একটা বিশাল পরীক্ষা তো হলোই। প্লাস আমি একটা জিনিস দেখলাম, তার মধ্যে একটা জিনিস দেখলাম যে প্ল্যান করে আসলে কোনো লাভ হয় না, মানে দোয়া করতে থাকতে হয়, ট্রাই করতে থাকতে হয়। ডাক্তাররা অনেক সময় গিভ আপ করতে চায়, তখন ডাক্তাররাই অনেকবার হয়েছে, অ্যাটলিস্ট 3-4বার হয়েছে যে ডাক্তাররা বলেছে যে আর কিছু করার নেই আমাদের, কিন্তু তারপরেও তাদের সাথে কথা বলা, এক্সপ্লোর করতে হেল্প করা, যে না এটা কেন করা যাবে না, এটা একটু ট্রাই করে দেখো, ওটা একটু ট্রাই করে দেখো, ক্রিয়েটিভলি চিন্তা করে সলিউশন বের করা, যে ক্যান উই নট ডু দিস। তাহলে এইটুকু একটা জিনিসের জন্য এরকম একটা কিছু হয়ে যায় কীভাবে। অনেক সময় আমার মনে হয় ডাক্তাররাও খুব আসলে অস্থির হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যখন তারা দেখে যে কিছু রেমেডি তারা ট্রাই করছে, ইটস নট ওয়ার্কিং। তো তখন ডাক্তাররাও ফ্লাস্টার্ড হয়ে যায়। তো তখন আসলে মাথা ঠান্ডা রেখে ডাক্তারদের সাথে বসে তাদেরকে গাইড করাটাও প্রয়োজন হয়। অ্যান্ড আল্লাহর কাছে কোটি শুকর, যে হসপিটাল ছিল ইউনাইটেড হসপিটাল, ওখানে সব হসপিটালের কিছু পজিটিভস নেগেটিভস থাকে। ইউ ক্যান গেট মানে একদম
মন মতো সব কিছু যে সব জায়গায় হবে সেটা তো না। তো ডেফিনেটলি তারা অনেক করেছে, অ্যাটেন্ডেন্সরা, নার্সরা, ডক্টরসরা করেছে। কিন্তু হ্যাঁ, মানে জিনিসটা যেহেতু প্রলং হচ্ছে, বারবার খারাপের দিকে মোড় ঘুরছে, তো মাঝে মধ্যে মানে সবারই একটু অস্থির লেগে উঠতো, মানুষ কী দিক কী হচ্ছে না হচ্ছে। বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ, মানে ক্রিটিক্যাল স্টেজ এখন আমাকে বাসায় নিয়ে আসা সম্ভব হয়েছে। আর এই পুরো জিনিসটার মধ্যে আসলে আমার একজন খুব ক্লোজ রিলেটিভ, আমার খালা, she is there at United in a very senior position. She heads one of the departments. She's a very senior doctor. তো ওনার থাকাতে অনেক হেল্প হয়েছে। She definitely মানে helped out a lot, মানে ডাক্তারদের সাথে পার্সোনালি কথা বলে trying to get them to try out different things. তো অনেক দিক থেকে হেল্প হয়েছে তার প্রেজেন্স। I'm very grateful, eternally grateful. আর এমনিতে আলহামদুলিল্লাহ মানে সব কিছু মিলে এখন আছে, ব্রহ্ম বাসায় আছে, কিন্তু নট এন্টায়ারলি আউট অফ ডেঞ্জার। আজকে গেলাম আপনাকে দেখে আসলাম, তাও দেখি অক্সিজেন বাসায় আমরা সেট আপ করে রেখেছি, অক্সিজেন সিলিন্ডার, অ্যাটেন্ডেন্ট রাখা হয়েছে আমার জন্য একজন। তো এর মধ্যে দু একটা এপিসোড হয়েছে যেখানে আপনি একটু মানে সর্ট অফ ডিজিনেস, ভার্টিগো, তারপর একটু ফেইন্ট ফিলিং এক্সপিরিয়েন্স করেছে। আমার এখনও একটু বেশি কথা বলতে হবে, একটু স্লাইট টেন্স হওয়ার মতো কোনো কিছু শুনলেই দেখা যায় যে মানে অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, আবার দেয়া লাগে। তো দে স্টিল ভেরি উইক, দে স্টিল নট এন্টায়ারলি আউট অফ রিস্ক অর ডেঞ্জার, বাট অ্যাট লিস্ট দে আর অ্যাট হোম। তো ওটুকু কিছুটা মানে স্লাইট সেন্স অফ রিলিফ যে একটা সর্ট অফ চ্যাপ্টার ক্রস হয়েছে। আর এমনিতে আমাদের তো কাজ চলছে ফর রিকভারিং দ্য পেমেন্ট ফ্রম ওয়ান অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। মানে পেমেন্ট কি আমাদের তো এটা নিয়েও কয়েকবার ভিডিও ব্লগে বলা হয়েছে যে আমাদের বেশ বড় অ্যামাউন্ট অফ ফান্ড ডাক্তারদের জন্য আমরা সেখানে ফিক্সড ডিপোজিট রেখেছিলাম। অ্যান্ড বেশ কিছু আলহামদুলিল্লাহ ভেরি ওয়েল প্লেসড ইনফ্লুয়েন্সিয়াল ফ্রেন্ডসদেরকে দিয়ে বলিয়েছি। আমি আমার ছোটো ভাই তাদের সাথে রেগুলার করেসপন্ডেন্স করছি, তাদের অফিসে যাচ্ছি নানানভাবে। তারপরে এই ভিডিওতে তাদের নামটা মেনশন করছি না, ফ্যাক্ট দ্যাট ভিডিওতে তাদের কথা বলা হচ্ছে, যেটাতে অনেকে রেসপন্ড করছে, এগুলো তাদের সাথে শেয়ার করাতেও কিছুটা তারা মোটিভেটেড হয়েছে, কোঅপারেটিভ। সব কিছু মিলে টিলে অনেকটা পেমেন্ট তারা রিলিজ করেছে, বাট এখনও অনেক পেমেন্ট বাকি আছে। তো সেগুলোও আরেকটা ফুল মানে সাবজেক্ট অফ কনসার্ন অ্যান্ড সাবজেক্ট অফ ওয়ারি। তো ওগুলো নিয়েও কাজ চলছে সাইড বাই সাইড। তো লট অফ থিংস গোয়িং অন। তো এইগুলো সব কিছু চলতে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ডিলাইটস হচ্ছে ট্রেনিংগুলো যখন হয় তখন মানে যদিও অনেক হেক্টিক, তারপর খুব ভালো লাগে ট্রেনিংগুলো করাতে, খুবই ভালো লাগে। স্পেশালি অ্যাট দি এন্ড আমি একটা ফিডব্যাক সেশন করি, যেখানে সব ট্রেনিংদেরকে বলা হয় যে আমি বলি যে কেমন লেগেছে, ইউ ওয়ান্ট টু গিভ সাম সাজেশনস ফর ইমপ্রুভমেন্ট, তাহলে মানে ইফ ইউ ফিল দ্যাট খুবই ভালো হয়েছে এবং ইটস গোইং টু বি ভেরি ইফেক্টিভ ফর ইউ, ইউ অল হ্যাভ টু স্ট্যান্ড আপ। Then you stand at 5, those of you who think pretty good, but আরও কিছু ইমপ্রুভমেন্টের বেশ কিছু জায়গা আছে উইদিন দ্য স্কোপ যেগুলো আমরা ডিজাইন করেছি। এই প্যাকেজ, এই টাইম সব কিছুর মধ্যে আরও কিছু করার থাকতে পারে, তাদেরকে বলি 4-এ দাঁড়াতে। 3 হচ্ছে সো নাম উঠেছে কোম্পানি থেকে, করতাম। 2 didn't like experience and 1 হচ্ছে terrible, মানে এরকম। আল্লাহর কাছে লাখ লাখ সময় 25টা ট্রেনিংয়ে মোটামুটি ম্যাক্সিমাম সবাই 5-এই দাঁড়িয়েছে, কিছু মানুষ 4.5। আমি 5 আর 4-এর মধ্যে অনেকে বলে যে ঠিক 4-এ যেতে চাচ্ছি না, আবার পুরো 5-এও যাবো না, তো মাঝামাঝি আবার এক জায়গায় দাঁড়া করে 4.5। তো আই গট ম্যাক্সিমাম পিপল স্ট্যান্ডিং ইন 5। 2-1 20-25 জনের গ্রুপ বলে দেখা যায়, 2-3 জন হয়তো 4-এ দাঁড়াচ্ছে, 4-5 জন 4.5-এ দাঁড়াচ্ছে, অ্যান্ড 15 থেকে 17-18 মানুষজন দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ 5-এ দাঁড়ায়। অ্যান্ড কখনো ইটস সো ওয়ান্ডারফুল টু সি দ্যাট সবাই 5-এ দাঁড়াচ্ছে। আজকে সেশন ছিল আদম ডিজাইনার ওয়ান অফ দ্য ফ্যাক্টরিজ। সো দ্যাটস গ্রেট ফিলিং when you feel that much appreciated, when you're speaking to people for so many hours and you're engaging with them, তাদেরকে দিয়ে আমরা অ্যাক্টিভিটিস করছি, অনেক কিছু করছি, এবং
তারা এতটা অ্যাপ্রিসিয়েট করে, এতটা রেসপেক্ট শো করে, তখন খুব ভালো লাগে। আনডাউটেডলি খুব ভালো লাগে। তো এইটা একটা দিস ইজ মানে অনেক ডার্ক চ্যাপ্টার, অনেক কিছু সময় খারাপ টাইমের মধ্যে এই জিনিসটা অফকোর্স মন ভালো লাগে। আর অফকোর্স এরকম একটা টাইমের ভিতরেও মানে লাইফের প্রেশার চলতে থাকে, bills to pay, rent to pay, banks to take care of, repayments to be paid here and there. So a lot of things, মানে আসলে কোনো প্রেশার আসলে মানে ইয়ে করে না, মানে it doesn't let go of you. But what you need to do is ওই যে ট্রাফিক ম্যানেজমেন্ট করা লাগে প্রবলেমগুলো, you can't handle all the problems at the same time. So you have to put some issues on hold while you take care of certain things, and you need to be able to manage that. আবার এদিকটা আনপ্লাগ করতে হয়, অন্য সেক্টরটা টেক কেয়ার করতে হয়। So lot of things needed to be handled and still needs to be handled. Feels like a never-ending battle. So feels like a long kind of war. It's going on and on. But এই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি চক্র সব কিছু সার্ভাইভ করে টিকে আছে। এত কিছুর ভিতর থেকে এখন আজকে রমজান শুরু হয়ে গেল। রমজান নিয়েও দু একটা থটস একটু শেয়ার করবো। ন্যাচুরালি এত কিছু গোয়িং অন, তখন আসলে ঠিক ফুল ফ্লেভার অফ রমজানটা মানে আগে যেরকম ছিল ওটা পাওয়া একটু ডিফিকাল্ট। আব্দু শুয়ে আছে বিছানায়, আব্দু আরেক বিছানায় শুয়ে আছে, মানে অক্সিজেন সিলিন্ডার লাগানো, এটা ওটা অ্যাটেন্ডেন্ট টেকে করছে। দ্যাটস নট দ্য মানে আছে না, মানে রমজান তো এরকম না। রমজান মানে আব্বু বাসায় যাবো, ইফতার করবো, মানে কখনো তারা এসে আমার এখানে ইফতার করবে। রমজান is supposed to be a very মানে একটা very nice একটা month, to some extent একটু ফেস্টিভ একটা ফ্লেভারও থাকে। অনেক মানুষ এক মানে অনেক প্রোগ্রাম, ইফতারের দাওয়াত থাকে, সবাই ইফতারে দেখা সাক্ষাৎ করে, এগুলো একটা ভালো ফিলিং থাকে। বাট মনে হচ্ছে এই রমজান হয়তো ওরকম একটু অন্যরকম হবে, অসুবিধা নেই। মানে মেইন কাজটা হওয়া দিয়ে কথা, রোজা রাখা দিয়ে কথা, নামাজ পড়া দিয়ে কথা, ইবাদত করা দিয়ে কথা। সো ওটা হলেই হলো, দ্যাটস হোয়াট ইট রিয়েলি ম্যাটার্স। কিন্তু একটা জিনিস কি, সেটা হলো রমজান নিয়েও দু একটা কথা আছে। মানে এটা একটু রিচুয়াল হয়ে গেছে। কথা বলা হয়, অনেক ভালো ভালো কথা বলা হয়। আসলে না খেয়ে থাকাটা তো মানে এমন বড় কিছু না। মানে এখন বহু মানুষ 15-16 ঘন্টা রেগুলারলি ইন্টারমিটেন্ট ফাস্টিং করে। সো মানে না খাওয়াটা আসলে এমন কিছু না। একটু হেভি ডিনার একটা আছে, সেরি চলে। অনেক মানুষ আছে আজকাল কিন্তু যে মানে একটা হেভি একটু লেটেস্ট ডিনার করলে সকালে ব্রেকফাস্ট খাই না, লাঞ্চটাও ওরকম টাইমে খায় না, লাঞ্চটা একটু লেট আফটারনুনে খায়। তো এটা তো মোটামুটি রোজার মতো মানে না খাওয়ার বেটটা হয়েই যায়, তাই না? এমন কিছু না আসলে। বাট মেইন যে জিনিসটা, ওটা দিকে তো আসলে কারো কোনো নজর নাই, which is about controlling one's urges to do bad things, to harming people. তো ওই জিনিসগুলো কিন্তু ওগুলো নিয়ে তেমন কোনো চর্চা হয় না। It's all about না খেয়ে থাকা। আর মানে ওগুলো নিয়ে যতটুকু চর্চাও হয়, কি মানে একটা মাসের জন্য কোনো রকমে মানুষ বলে যাচ্ছে আমি এই এক মাস ঘুষ খাবো না, এই এক মাস এটা করবো না, ওটা করবো না। সো ব্যাড। বাট there are a lot of people যারা এই সময়ের মধ্যেও কিন্তু মানুষকে ঠকাচ্ছে, মানুষকে অত্যাচার করছে, মানুষকে নানান রকমভাবে প্রেশারাইজ করছে, না মানুষকে মানে কি মানে কড়া মানে নানান রকম মানে লিগালি এনট্র্যাপ করার চেষ্টা করছে, মানুষকে ক্ষতি করছে, মানুষকে মানে ধোকা দিচ্ছে, চিট করছে, বাটপারি করছে, মানুষের টাকা চুরি করছে, মানে enormous humongous রেটে ইউজুয়ালি যেটা প্রচণ্ড হাই রেটে সুদ খাচ্ছে, সবই হচ্ছে আশেপাশে। তো মানে আবার সবাই রোজাও রাখছে, রোজা রেখে মানে তারাবি করছে, নামাজ পড়ছে, বিশাল মানে জামাতে গিয়ে নামাজ পড়ছে, তারাবি করছে, মানে
কনগ্রিগেশন লিড করছে, ইমামতি করছে, মানে কপালে দাগ ফেলে দিচ্ছে, মানে প্রচন্ড গায়ে আতর মাখছে, কি করছে না করছে, কিন্তু মানে জঘন্যতম কাজকর্ম করে চলেছে। এগুলা আসলে মানে একটা অদ্ভুত সংমিশ্রণ আমাদের মানে লাইফটা আসলে। তো যে যতটুকু করতে পারে সেটাই ভালো, কাউকে ডিসকারেজ করতে নেই। যতটুকু ভালো কাজ করতে পারে, যতটুকু সময় করতে পারে, সেটাই এনকারেজ করার মতো। আই এম নেভার দ্য কাইন্ড অফ পারসন টু সে যে আচ্ছা তুমি এটা করছো না তো তাহলে এটাও হবে না। আমি মনে করি যে যতটুকু ভালো করতে পারে করবেন, কিন্তু সিরিয়াসলি আসলে people need to work on improving their own lives. People need to work on improving the way they treat other people, their dealings with other people. তাই না? ওই জিনিসগুলো আসলে মানে আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ওয়ার্ক অন। ইটস জাস্ট মানে রোজা এটা আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে নামাজের ব্যাপারেও, দিস ইজ মাই পার্সোনাল থট। পড়ি, আমি অবশ্যই নামাজ পড়ি, মানে সবসময় হয়তো একদম অন টাইম হয় না, কাজা পড়ি, কখনো কয়েকটা কাজে একসাথেও পড়ি। বাট একটা জিনিস কি মানে অফকোর্স আই এনকারেজ যে সময় মতো পড়তে পারে খুবই ভালো, সময় মতো যখন পড়া হবে, এগেন যে যতটুকু যেভাবে করে সেটাই ভালো, কিন্তু তার মধ্যেও কিছু ইম্প্রুভমেন্ট দরকার। আমার কাছে মনে হয় কি যে নামাজটা ইজন্ট অ্যাবাউট, আমি দেখি অফিস অনেক জায়গায় মানুষ জাস্ট কোনো রকম একটা মিটিংয়ের মধ্যে থেকে লাভ দিয়ে উঠে 5 মিনিটের জন্য চলে গেল, গিয়ে তো দেখা যাচ্ছে হয়তো কোনো একটা কোনার মধ্যে গিয়ে তারা জাস্ট একটা ঘাটঘাট এরকম মানে ফটফট এরকম রীতিমতো একটা মেশিনের আওয়াজ হওয়ার মতো তারা ফটফট করে 2 মিনিটে 3 মিনিটে 4 রাকাত ফাটাফাট শেষ করে ফেলবো। সূরা গড়গড় করে বলবো। 99.99% মানুষ সূরার মানে কিচ্ছু বুঝে না, জানেও না what they're saying। মানে they don't even while they are praying তারা চিন্তা করতে থাকে মিটিং এর নেক্সট এজেন্ডা, মিটিং এর নেক্সট কথাটা কি বলবো, নেক্সট দাবার চালটা কিভাবে চালবো, মিটিং এ কোন নেগোসিয়েশন টেকনিকটা ইউজ করবো। তো it's not nice, that's not prayer actually, মানে that's just kind of a box ticking exercise, একটা অ্যাটেন্ডেন্স খাতার মানে মতো একটা জিনিস, তাই না? ভালো কিছু না। এনিওয়ে আমার কাছে যেটা মনে হয় যে ইভেন নামাজও যখন মানুষ পড়বে সেটার মধ্যেও আর একটু ডিসেন্সি দরকার, আর একটু কনসেন্ট্রেশন দরকার, আর একটু ফোকাস দরকার। You need to try and know what you're doing. মানে sort of like একটা আছে না, মানে সেই আগে আমরা ইয়ে করতাম না, ওই যে মোডেম কানেক্ট হতো, ট্যাঙ্ক এরকম করে গিয়ে একটা লিঙ্ক স্ট্যাবলিশ হচ্ছে। তো এখানে you're kind of like connecting with God, connecting with Allah, connecting with the creator of the universe. So you're connected all the time, we all are in এটা শুধু আমাদের টাইম না, frankly speaking, মানে যে যত খারাপ কাজ করুক না কেন God is there। মানে আপনি মানে যে যত নোংরা অবস্থায় থাকুন না কেন God is there। আপনি even when you're in the toilet and taking a dump, God is there। You're all the time connected, we all are, but ওই এবং যখন যা চিন্তা করছি এটা আসলে there is a channel, একটা ব্যাক চ্যানেল তো যেতে থাকে। ফর্মালি অফিসিয়ালি যখন ঠান্ডা মাথায় এসে বসছি মানে দোয়া করছি, তখন আরেকটু মেন্টাল স্ট্রেংথ নিয়ে একটু ফোকাস নিয়ে তারপরে বসলে ভালো। তাতে মানে আল্লাহ তো আসলে কিছু এসে যায় না, ইজ অল পাওয়ারফুল, হি ডাজন্ট নিড এনি অফ আস। আমাদের নিজেদের জন্য ভালো, আমাদের নিজেদের মাইন্ড ক্ল্যারিটি আসে এবং মানে আমাদের প্রেয়ার্সও রিচ করে, which is good for us. And I think আল্লাহর তরফ থেকে যদি কোনো মেসেজেস থাকে, কোনো থটস থাকে, কোনো গুড আইডিয়াস থাকে, কোনো লেসন থাকে, that also flows down better when you create that sort of a link. That's how I strongly feel.
A lot of people would say, who am I to say anything about religion? I'm nobody. But, you know, I'm just talking to my friends. I'm just sharing my thoughts on the video. I don't have to be anybody. So that's it. These were just some of the things that I was thinking about. ভাবলাম শেয়ার করি সবার সাথে কথা বললাম যারা শুনবেন তাদেরকে ধন্যবাদ to share your thoughts and opinions আর যারা শুনলেন না আপনাদেরও কোনো আসলে গেল না কিছু আমারও কোনো আসলে গেল না কিছু আর যারা শুনলেন কয়েক কিছু সময় দিলেন বাস that's it. Thank you for your time. I value your time a lot. যারা সময় দেন যতটুকু সময় দেন আমি অনেক আপনাদের সবাই সো হ্যাভিং সেড দ্যাট সবাইকে রমজানের দিন জানাচ্ছি দোয়া করছি যাতে সেফ রমজান হয় সহি সালামতে সবাই সুস্থতার সাথে যাতে রমজানটা ক্রস করতে পারে সুন্দরভাবে যাতে ঈদ করতে পারে সবাই সবার ফ্যামিলিতে যাতে সুস্থতা থাকে সমৃদ্ধি থাকে এটাই সবার ভালো কাজ করেছে থ্যাংক ইউ